হাই এভরিওয়ান, সিম্পলি রান্নাঘর অ্যান্ড লাইফস্টাইলের নতুন আরেকটি রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন চাউমিন। বাড়িতে কিভাবে ঝরঝরে চিকেন চাউমিন বানাবে সেটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো দেখতে থাকো। তার জন্য আমি প্রথমে ওভেনে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা চিকেন, তার মধ্যে দিয়ে দেবো হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আর যাতে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে চিকেনটাকে আবার নাড়িয়ে দেবো। এবার আমি এখানে অ্যাড করে দেবো কুচানো কাঁচা লঙ্কা। তোমরা যদি ঝালটা কম খেতে চাও তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো। আর তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজটা যাতে সেদ্ধ হয়ে যায়। এইভাবে চিকেন চাউমিন বানানোর ক্ষেত্রে চিকেনটাকে যত ভালোভাবে রান্না করতে পারবে চাউমিনটা কিন্তু তত বেশি টেস্ট হবে। এখানে আমি কোনো রকম আদা রসুনের পেস্ট ইউজ করিনি। এখানে এবার দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো। এইভাবে যদি তোমরা একবার বাড়িতে চিকেন চাউমিন বানিয়ে খাও তাহলে দেখবে এরপর থেকে কখনোই আর দোকানের চাউমিন খেতে তোমাদের একদমই ইচ্ছে করবে না। যখনই চাউমিন খেতে ইচ্ছে করবে মনে হবে বাড়িতেই বানিয়ে নিই। তো এখানে আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়া সস আর কিছুটা পরিমাণে ভিনিগার। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস। দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এইটা দিলে মাংসটা কিন্তু খুব টেস্ট হয়ে যাবে আর চাউমিনেও দারুণ একটা টেস্ট চলে আসবে। এরপরে এখানে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা। দিয়ে বেশ খানিকক্ষণ ভালো করে কিন্তু ভাজা করে নিতে হবে। দেখো সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। চাউমিনটা দেওয়ার পরে 4-5 মিনিট এইভাবেই নেড়ে নেড়ে চাউমিনটাকে ভেজে নিতে হবে। তাহলেই একদমই রেডি হয়ে যাবে টেস্টি টেস্টি চিকেন চাউমিন। তো দেখতেই পাচ্ছ আমার চাউমিন কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এবারই এটাকে সার্ভ করলেই হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করো। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটাও প্রেস করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগেই পৌঁছে যায়।